কলিজার টুকরা যুবক, ও পদ্মার অন্তরালের মা, তুমি দুনিয়ার রঙিন স্বপ্নের মধ্যে আজকে ডুবে আছো। আজকে তুমি মনে করতেছো আমার হায়াত আছে, আমার সুস্থতা আছে, আমার জীবন আছে, আমার সব আছে। এ বাবা, চোখটা বুঝিয়া দেখো, তোমার কিছুই নাই। তুমি ছাড়া তোমার এই দুনিয়ার মধ্যে কেউ নাই। তুমি ছাড়া তোমার এই দুনিয়ার মধ্যে কেউ নাই। সন্তানকে আপন বলো, মাকে আপন বলো, ভাইকে আপন বলো, দুনিয়ার যাকে তুমি আপন বলো না কেন, চোখটা বন্ধ করে দেখো। আজকের রাত যদি তোমার জীবনের শেষ রাত হয়ে যায়, সন্তানটা ডাকতে বলবি, ও ভাই, মায়ের লাশটা বাহিরে বের করে দাও, বাবার লাশটা বাহিরে বের করে দাও, লাশ আর ঘরে রাখবে না। এ বাবা, তুমি চোখটা বন্ধ করে একবার চিন্তা করো, তুমি দুনিয়ার মধ্যে আসছো একা, আবার এই দুনিয়ার থেকে যাবা একা। কি জন্য মওলা তোমারে দুনিয়াতে পাঠাইলো? কি জন্যে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইলো? ও বাবা, আজকে গরুস্থানের মধ্যে একা যাইতে ভয় পাও, চোখটা বন্ধ করে দিলকে তুমি প্রশ্ন করো, যে গরুস্থান রে আমি এত ভয় পাই, যেই মরা মানুষ দেখলে আমি এত ভয় পাই, আরে একদিন তো আমারও মরতে হবে, একদিন তো আমারও যাইতে হবে। ওই যে সাদা কাপড়ের কাফনের প্যাকেট হয়ে আমাকেও যেতে হবে। আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। আত্মীয় স্বজন, ছেলে সন্তান, ভাই বিরাদার যারা আছে, একদিন, 2 দিন, 3 দিন তোমার আমার জন্য কাঁদবে। ও পদ্মার অন্তরালের মা, 3 দিন কান্দার পরে যার যার খেয়াল যার যার দেহে চলে যাবে, তুমি কবরে চলে যাবা। কয়দিন কে তোমার জন্য কানবি? ও বাবা, নিজের কান্না নিজে কান্দো, নিজের কান্না মাওলার কাছে নিজে কান্দো। নামাজের মধ্যে দাঁড়ায় বলো, মাওলা তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমার আপন, তুমি আমার সব, তুমি আমার মওলা। আল্লাহর কাছে যখন ডাক দিয়ে বলবা, আল্লাহ কায়ও বান্দা তোরে আমি আমার আপন বানায়া নিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে আমার কাছে তোমরা কি করো? সাহায্য প্রার্থনা করো। সাহায্য কার কাছে চাবো? কোনো কিছু চাইতে হইলে কার কাছে চাবো? দিতে পারে কে? সব কিছু করনেওয়ালা কে? আমাকে খাওয়ান কে? আমাকে রিজিক দান করেন কে? হায়াত কে দেন? মওত কে দেন? সম্মান কে দেন? ইজ্জত কে দেন? বেইজ্জতি কে করেন? সব করেন কে? চাবো আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, আমি যে ক্লাসে বইছি, আমার ক্লাসের ছাত্র অনেক ভালো। বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা, এইভাবে একটু ক্লাস করা যাবে না শেষ পর্যন্ত? কে কে রাজি আছি? হাত উঁচা করেন তো, নামাজ জান তো জোরে আল্লাহু আকবার। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। যুবক আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। হ্যাঁ, শেষ পর্যন্ত আল্লাহর জন্য বসবো, একজনও নড়াচড়া করবো না। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। এই সাহায্য চাওয়ার তরিকা আছে কি নাই? কথা কন।
একজনে আপনার কাছে একটা জিনিস চাইছে, খুব কড়া ভাষা, আর একজনে আপনার কাছে একটা জিনিস চাইছে নরম ভাষা। কড়া ভাষায় যে জিনিস চাইছে থাকলেও দিবেন না, কথা কান ঠিক কি ঠিক না। আর নরম ভাষায় যদি সুন্দর করে বুঝায় বলে দেয়, যদি হৃদয়ের মধ্যে লাগায় দেয়, বাড়ি বেঁচে দিলেও দিবেন, কথা কান ঠিক কি ঠিক। এমন না বিষয়টা? আল্লাহর কাছে চাওয়ার একটা কায়দা বায়দা আছে না, কথা কান ঠিক কি ঠিক না। চাইলেই কি দেয়নি, চাওয়ার মতো চাইলে মালিক না দিয়েও পারে না, কথা কান ঠিক কি ঠিক না। বান্দার কাছে আমি আর আপনি যা চাই সব আল্লাহ দেয় নাকি? চাওয়ার মতো যদি চাইতে পারি দেয় নাকি, কথা কান ঠিক কি ঠিক না। আমি চাইলে আল্লাহ দিবে না, আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব আছে? আছে মনে হয়, কথার ভাবে মনে হইতেছে আছে। নায়ের আওয়াজ এত আসতে কেন? খিচুড়ির আয়োজন আসুন সভাপতি সব, খিচুড়ির আয়োজন কি আছে? তাহলে আওয়াজ দিয়েন কিন্তু গাই দিয়া, জোরে গাই দিয়ে আওয়াজ দিয়েন কিন্তু খিচুড়ি আছে। অতএব গাই দিয়ে জোরে আওয়াজ দিলেও কোনো লস নাই, খিদে লাগলে খিচুড়ি কি আছে, কথা কান ঠিক কি ঠিক না। চাইলে দেন কে? আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব আছে? আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব নাই, চাওয়া মাত্রই আল্লাহ দেয়। দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়, আর আল্লাহ কয় আমার কাছে বান্দা চাইলে আমি খুশি হই। জোরে কোন সুবহানাল্লাহ। অভাবের তাড়নায় একদিন আপনার কাছে গেছি, দিছেন, আর একদিন গেছি দিছেন, আর একদিন গেছি, কি জবাব দিছেন? তোমার জন্য কি আমি টাকা দিয়ে বসে রয়েছি, কথা কান ঠিক কি। অর্থাৎ একবার দুইবার তিনবার গেলে বেজার হয়, আর আল্লাহ কয় আমার কাছে যতবার আসবে আমি ততবার খুশি হই। সুবহানাল্লাহ। না আসলে বেজার হয়, না চাইলে বেজার হয়। এমন একটা ভান্ডার, আল্লাহর ভান্ডারে, আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব নেই। ওয়াল্লাহু গনি আনতুমুল ফুকারা। আল্লাহ ধনী, আমরা হইলাম গরিব, কথা কোন ঠিক কি ঠিক না। আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব নাই। বান্দা চাইলেও আল্লাহ বান্দারে ফিরায় দেয় না। বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দান করে। কয় হুজুর এত গাই দিয়া দোয়া করি, আমার কোনো দোয়াই কবুল হয় না। ও সন্তানের বাবা, ও সন্তানের মা, তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে যায়, এত আদর সোহাগ ভালোবাসা দিয়ে সন্তান লালন করো, এত ভালোবাসা দিয়ে লালন পালন করো, এই সন্তান যখন তোমারে ডাক দেয় মা, আমার জন্য আজকে তুমি এই জিনিস তৈরি করবা, মা করে কি করে না? বাবাকে বলেছে বাবা আমার আনার খাইতে মনে চাইছে। বাবা সারাদিন রিক্সা চালায়, রিক্সাটা চালায় রাতের বেলায় আনার নিয়ে ঘরের মধ্যে আসে। বাচ্চার মাকে ডাকতে বলে ও বিবি, আমার সন্তান ঘুমাইছে নাকি, ডাক দাও, আনার খাইতে চাইছে, আমি আনার এনেছি। সন্তান তোমার কাছে যাই চাক না কেন, তোমার আনতে দেরি হয় না, দিতেও দেরি হয় না, যা চাই তাই দাও। সন্তান যা দাবি করে তোমার তৌফিক অনুযায়ী দেওয়ার চেষ্টা করো জান প্রাণ নিয়ে। সন্তান অসুস্থ হয়ে গেছে, সারা রাত ঘুমাও না, সন্তানের জন্য তুমি রাতের ঘুম হারাম করে দিয়েছো, দিনটারেও তুমি হারাম করে দিয়েছো। এই শীতের রাত
কত কষ্ট করে সন্তানের জন্য তুমি কত কষ্ট করে রাতের বেলায় আরামের ঘুম হারাম করে দাও। সন্তান তোমার বুকের উপরে পেশাব করে দিয়েছে, জামাটা বদলায়া আবার সন্তানকে কোলে নিয়ে তুমি ঘুমায়া যাও। বিছানায় সন্তান পেশাব করে দিয়েছে, আমার ওই বিছানাটাকে সাফ করে দাও। এত কষ্ট এ সন্তানকে নিয়ে তুমি করো, এই সন্তানের জন্য করো। এ পদ্মার অন্তরালের মা, এ বাবারা বলো কি জন্য করো? কয় আদর সোহাগ ভালোবাসা মায়া আল্লাহ দিলের মধ্যে দিছে। এই মায়ার কারণে ভালোবাসার কারণে আমি আমার সন্তানের পাগল, ভালোবাসার কারণে সন্তান আমার জন্যে পাগল। কথা বলেন ঠিক কি ঠিক না? এ কি ভালোবাসা তোমার সন্তান দিল, কি মায়া তোমার সন্তান দিল, কি মায়া তোমার সন্তান লাগাইল। এত কি মায়া, এত কি মোহাব্বত তোমার সন্তান লাগাইল। যেই সন্তানের জন্য দিন কুরবানি করতেছ, রাতটাও কুরবানি করতেছ, নিজের জান কুরবানি করতেছ, নিজের মাল কুরবানি করতেছ। এত মায়া, কি জন্য এত মায়া তোমার লাগে? কি পরিমাণ মায়া তোমার ভিতরে আছে? এত কি মায়া আল্লাহ তোমার দিয়েছেন, কি মায়া আল্লাহ তোমার দিয়েছেন, কি মোহাব্বত নিয়ে তুমি জমিনের মধ্যে এসেছ। আল্লাহ কয় 100 ভাগ মোহাব্বতের মধ্যে 99 ভাগ আমার ভিতরে রেখে দিয়েছি। বলেন কত ভাগ? 1 ভাগ তামাম মাখলুকাতের মধ্যে দিয়ে দিয়েছি। আমি শুধু মাকে 1 ভাগ মোহাব্বত দেই নাই, বাবাকে 1 ভাগ মোহাব্বত দেই নাই, ভাইকে 1 ভাগ মোহাব্বত দেই নাই, বোনকে 1 ভাগ মোহাব্বত দেই নাই। আমি দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে 1 ভাগ মোহাব্বত দিয়ে দিয়েছি। এক সাহাবী নবীজির দরবারে আসতেছিলেন। একটা পাখি তার মাথার উপরে, পাখিটা দেখা মাত্রই সাহাবী তার এই চাদরের মধ্যে নিয়ে নিলেন। ওই পাখিটাকে চাদরের মধ্যে নেওয়ার পর পাখির মা তার মাথার উপর দিয়ে চলতে আরম্ভ করে দিল। সাহাবী নবী পর্যন্ত এসেছেন, নবীর দরবারে এসেছেন। ওই পাখির মা তার মাথার উপর দিয়ে ওই পর্যন্ত এসেছেন। পাখির বাচ্চাগুলি তার ওই চাদরের মধ্যে কিচির মিচির আওয়াজ করতেছেন। আর পয়গম্বর ডাকতে বলে, ও সাহাবী, তোমার এই চাদরের মধ্যে কি? কয় পাখি। কয় দেখো এই পাখি, তোমার এই চাদরের মধ্যে পাখি। এই বাচ্চাকে তুমি তোমার চাদরের মধ্যে নেওয়ার পর মা এই পাখির মোহাব্বতে তোমার মাথার উপর দিয়ে ঘুরতেছে। এত মায়া, এত মোহাব্বত এই পাখির মধ্যেও আল্লাহ দিয়েছে। মা তার সন্তানকে এত ভালোবাসে, সন্তান তার মাকে এত ভালোবাসে বলে এই ভালোবাসার 99 ভাগের 1 ভাগ আল্লাহ তামাম মাখলুকাতের মধ্যে দিয়ে দিয়েছেন। আর 99 ভাগ মোহাব্বত আল্লাহ নিজে রেখে দিয়েছেন। তুমি যদি তোমার সন্তানকে এত অল্প মোহাব্বতের কারণে, এত অল্প ভালোবাসার কারণে সন্তানের জন্য তুমি এত কুরবান হয়ে যাও, তুমি এই সন্তানের জন্য পাগল হয়ে যাও, সন্তান চাইলে তুমি মানা করতে পারো না। তুমি কেমনে ভাবলা আল্লাহ চাইলে আল্লাহ তোমারে দিবে না?
আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, আ বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য বসে আছি। ও বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমারে দিব। আমি আপনি চাই কি এমন জিনিস চাই যা আমার দুনিয়াতেও, আমি দুনিয়ার মধ্যেও ক্ষতিগ্রস্ত, আখিরাতের মধ্যেও ক্ষতিগ্রস্ত। কোন জিনিস মাওলার কাছে চাবো এটাও জানি না, কি মাওলার কাছ থেকে চায়া নিব এটাও জানি না। কথা বলেন ঠিক কি ঠিক না? কি চাও আল্লাহর কাছে, যাই চাও না কেন, অকলিজার টুকরা যুবক, তুমি তোমার মার কাছে চাও, মা আমাকে এই জিনিস দাও। বাবার কাছে চাও, বাবা আমাকে এই জিনিস দাও। অনেক চাওয়া কিন্তু বাবা তার পুরা করে না। সন্তান চাইছে, পড়ালেখা করতেছে, এমত অবস্থায় যদি মোবাইল আপনার কাছে চায়, আব্বা আমাকে বড় একটা মোবাইল কিনে দাও, মা আমাকে বড় একটা মোবাইল কিনে দাও। মা মাথার উপরে হাত দিয়ে বলে, বাবা এই মোবাইল তোমাকে এখন কিনে দেওয়া যাবে না, কারণ তোমার জীবনটা পড়ালেখার জীবন। এই মোবাইল এক সময় এমন হালাত তোমার হবে, এমন অবস্থা তোমার হবে, হাজার মোবাইল তোমার সামনে দিয়ে ঘুরবে। কথা কোন ঠিক কি ঠিক না? এখন তোমার পড়ালেখার সময়, এখন মোবাইল দেওয়ার সময় না। সন্তান যদি বিষ চায়, আপনি বিষ দিবেন নাকি? সন্তান চাইছে, ও বাবা আমাকে এক বোতল বিষ দাও। বলে, বিষ দিয়ে কি করবা? আমি বিষ পান করব। আল্লাহ তাআলার কাছে আমি আপনি চাই না কেন, আমি আমার কাছে যদি সন্তান বিষ চায়, বিষ আমি দেই না। কারণ কি, এ বিষ যদি সন্তান পান করে, এই সন্তান মারা যাবে, দুনিয়ার মধ্যে সন্তান থাকবে না। কথা কোন ঠিক কি ঠিক না? বাবা কখনো চায় না আমার সন্তান আমার থেকে হারায় যাক, আমার সন্তান ধ্বংসের মুখে পড়ে যাক, আমার সন্তান নষ্ট হয়ে যাক, আমার সন্তান পথভ্রষ্ট হয়ে যাক, আমার সন্তান লাঞ্ছিত হয়ে যাক। এটা কোনো পৃথিবীর বাবা চায় না। আল্লাহ কয়, ও গোলাম, আমি তোরে এত ভালোবাসি, এত মায়া করি, এত মহব্বত করি, 99 ভাগ মহব্বত আমার ভিতরে রেখেছি। ও গোলাম, তুমি যা চাও, যা দেওয়ার যোগ্য আমি আল্লাহ তোমারে তাই দান করি। যা দেওয়ার যোগ্য না, যা দিলে তোমার ক্ষতি হবে, এই জিনিস চাও, আমি আল্লাহ দেই না। তুমি আমার কাছে দোয়া করেছো, আল্লাহ এই মুহূর্তে আমার 2 লাখ টাকার দরকার। 2 লাখ টাকা যদি আল্লাহ আমারে দেয়, আমার ক্ষতি হবে নাকি আমার উপকার হবে জানে কে? কথা কোন জানে কে? আল্লাহ। আজকাল মানুষের জানের কোনো নিরাপত্তা নাই, মানুষের মধ্যে আদর সোহাগ ভালোবাসা নাই। আল্লাহর কাছে জিবরাইল আমিন সর্বশেষ ওহী নিয়ে যখন আসেন, আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, ও ভাই জিবরাইল, আমি তো ওহী তো শেষ, কোরআন নাযিল শেষ হয়ে গেছে, সর্বশেষ ওহী আপনি আমার কাছে নিয়ে এসেছেন। আপনি কি এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আর কখনো কি এই জমিনের মধ্যে আসবেন না? আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর জিবরাইল ডাকতে বলে, এ জমিনের মধ্যে আমি আরো 10 বার আসবো। বলেন কয়বার আসবো? এ জমিনের মধ্যে আমি আরো 10 বার আসবো। 10 বার এসে 10টা জিনিস উঠায় নিয়ে যাব। আমি যখন 10টা জিনিস উঠায় নিয়ে যাব, আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ডাকতে পারে, ও ভাই জিবরাইল, আপনি যে 10 বার দুনিয়ার মধ্যে আসবেন, নবী তো নাই যে ওহী নিয়ে আপনি আসবেন, কোরআন তো আর আসবে না, কিতাব তো আর আসবে না, নবী তো আর আসবে না, আপনি কি জন্য দুনিয়ার জমিনের মধ্যে আসবেন?
জিবরাইল আমিন ডাকতে বলে আমি 10 বার এসে 10টা জিনিস উঠায় নিয়ে যাব। আমি জিবরাইল যখন 10টা জিনিস উঠায় নিয়ে যাব, আল্লাহ কিয়ামত শুরু করে দিবেন। বলে ভাই কি? কয় তার ভিতরে 1 নম্বর আমি মোহাব্বত জিনিসটুকু উঠায় নিয়ে যাব। আমি ইলম নিয়ে যাব, ইলম উঠায় নিয়ে যাব, মোহাব্বত উঠায় নিয়ে যাব। ও ভাই জিবরাইল, আপনি এই দুনিয়ার জমিন থেকে ইলম নিয়ে যাবেন, মোহাব্বত নিয়ে যাবেন, ভালোবাসা নিয়ে যাবেন। এইরকম 10টা জিনিস, যখন 10টা জিনিস আছে ওই দিকে যাওয়ার সময় নাই। জিবরাইল যখন নিয়ে যাবেন, আল্লাহ কিয়ামত শুরু করে দিবেন। ও বাবাজিরা বলুন তো দেখি মোহাব্বত আছে কি নাই? জিবরাইল বলে, ও পয়গম্বর, আমি প্রত্যেক জিনিসের স্বাদ উঠায় নিয়ে যাব। বলে সেটা কি? বলে স্বাদ হইল 2 প্রকার। একটা হলো আমরা যা খাই, খাওয়ার স্বাদ, আর একটা হলো ইবাদতের মজা। কথা কোন ঠিক কি দিক? এক মজা হলো খাবারের মজা, আর একটা হলো ইবাদতের মজা। এই মজা যখন আমি উঠায় নিয়ে যাব, এমন 10টা জিনিস যখন আমি নিয়ে যাব, কিয়ামত শুরু হয়ে যাবে। ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক, ভালো করিয়া বুঝিয়া বলো, আজকে মজা আসেনি, কোনো জিনিসের স্বাদ আসেনি। এ বৃদ্ধ বাবাজিরা, ও দাড়ি পাকা বাবাজিরা, বলুন তো দেখি, আপনার বাপ বাজার থেকে ইলিশ মাছ ক্রয় করে এনে খাওয়াইছে আপনারে, সারাদিন হাতের মধ্যে বাসনা কইছে, কথা কান ঠিক কি দিন না? এক বাড়িতে ইলিশ মাছ পাক করলে 10 বাড়ি পর্যন্ত ঘেরান ছড়ায় গেছে। এখন ইলিশ মাছ মুখে দিলেও বোঝা যায় না ইলিশ মাছ খাই নাকি সিলভার খাই। নামাজের মধ্যে দাঁড়াইছি, নামাজের কোনো মজা নাই। আল্লাহর জিকির করতেছি, আল্লাহর জিকিরের কোনো স্বাদ নাই। আল্লাহর ইবাদত করতেছি, কোনো মজা নাই। বিলাল আল্লাহর ডাক দেখে, ও মালিক, উমায়া আমারে ওই বেতের জোরের মধ্য দিয়ে টানছে, উত্তপ্ত গরম বালুর উপর দিয়ে টানছে। 3 দিন 3 রাত আমাকে একটা রুমের মধ্যে আবদ্ধ করেছে। আমারে 3 দিন 3 রাত কোনো খাবার দেয় না। আমার উপরে অনেক অত্যাচার অবিচার জুলুম করেছে। ওগো আল্লাহ, ওই উমায়া আমাকে যখন শাস্তি দিত, আমাকে যখন মারপিট করত, আমাকে উত্তপ্ত গরম বালুর উপর দিয়ে টানত, আমাকে যখন জঙ্গল দিয়ে টানত, আমার পুরা শরীর রক্তে রঞ্জিত হয়ে যাইত। ওই রক্তে রঞ্জিত শরীরটার মধ্যে লবণ লাগায়া আমার উত্তপ্ত গরম বালুর উপর দিয়ে আমাকে টানত। ও মাওলা, আমার ভিতরে কোনো কষ্ট লাগতো না। আল্লাহ কায়, ও গোলাম, ইবাদতের স্বাদ যার ভিতরে আছে, দুনিয়ার কষ্ট তার কষ্ট মনে হয় না। কেন রে বিলাল, তোরে উমায়া জঙ্গলের মধ্য দিয়ে টানে, আবার রাতের বেলায় তোরে দিন নাই রাত নাই তোরে ওই রুমের মধ্যে না খাওয়ায় রাখে, আমার তোরে গরম বালু উত্তপ্ত বালুর উপর দিয়ে টানে, তোর কাছে কেন মজা লাগে, শাস্তি লাগে না? বিলাল ডাক দেখায়, ও মাওলা, আমি যখন তোমার নাম জপি, আমি জবান দিয়ে যখন তুমি মাওলারে ডাকি, আমার কষ্ট কষ্ট মনে হয় না। উমায়া যখন ওই বিলালের জিব্বার মধ্যে প্যারাক লাগায় দিল, বিলাল ডাকতে বলে, মাওলা, এতদিন তোমাকে আমি ডাকছি, তোমার নাম আমি জপছি, ও মাওলা, আমাকে দিন নাই রাত নাই, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। ও আল্লাহ, আমাকে উত্তপ্ত গরম বালির উপর দিয়ে ওই উমায়া আমাকে টানে, আবার পিছনে লাগায় দিছে, আমাকে এত মারপিট করে। আল্লাহ, এই তোমার এই পবিত্র নাম আমার জবান দিয়ে যখন
আমার মধ্যে কোনো কষ্ট অনুভূত হয় না আল্লাহ। উমায় আজকে আমার এই জিহ্বার মধ্যে প্যারাক লাগায়া দিছে। ও আল্লাহ, এই জিহ্বাটারে নাড়ায়া তোমার নাম নিতে পারি না। তোমার নামটা যদি নিতে পারি রে মাওলা, আমার কাছে না খায়া থাকার কোনো কষ্ট মনে হয় না। আমার কাছে ওই জঙ্গলের ব্যাতের মধ্য দিয়ে, কাটার মধ্য দিয়ে টানে আমার কাছে কষ্ট মনে হয় না। আমার কাছে গরম বালুর উপর দিয়ে টানে। ও মাওলা, আমার কাছে কষ্ট মনে হয় না। আল্লাহ ডাক ডাক বলে, ও পয়গম্বর, আমি ওই কিয়ামতের ময়দানে মানুষ যেদিন ইয়া নফসি বলবি, মানুষ যেদিন ওই কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে হাই মাতাল হায় আফসুস করবে, মানুষগুলি যখন পেরেশানির মধ্যে পড়ে যাবে, ওই দিন আমি আপনার উম্মত সমূহের মধ্যে একজন উম্মতকে আমি মওলা তালাশ করে আমার জান্নাতে দিব। আমার দয়ার নবী ডাকতে বলে, ও মাওলা, ওই উম্মতটা কে যাকে আপনি তালাশ করে জান্নাতে দিবেন? আল্লাহ ডাকতে কয়, ও নবী, আপনার সাহাবী বেলাল। কয়, বিলাল রে কেন আপনি তালাশ করে জান্নাতে দিবেন? কয়, বিলালের যখন ওই বেত্রাঘাত করেছে, ওই কাটার মধ্য দিয়ে যখন বেলালের হাতে বেড়ি লাগায়া, বেলালের গলার মধ্যে বেড়ি লাগায়া যখন ওই জঙ্গলের মধ্য দিয়ে টানছে, উত্তপ্ত গরম বালুর উপর দিয়ে যখন বিলালকে টানছে, বিলাল জবান দিয়ে বলেছে, আহাদ 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 আহাদ। আমার আল্লাহ এক, তোরা আমারে আল্লাহকে ভুলতে বলো, তোমরা আল্লাহর কালিমাকে ছাড়তে বলো, তোমরা আল্লাহর নাফরমানি করতে বলো, তোমরা ঈমান ছাড়তে বলো। আমি কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বিলালের হায়াত যদি চলে যায়, আমি বিলালের জান যদি নাও থাকে, আমি বিলাল কোনোদিন আল্লাহ ভুলতে পারবো না। আমি বিলাল কোনোদিন নবী ভুলতে পারবো না। আমি বিলাল কোনোদিন কোরআন ভুলতে পারবো না। আমি নবীকে নবী বলে মেনে নিয়েছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। আমার দুনিয়ার সব স্বাদ এই আল্লাহর নামের মধ্যে আছে। আমার এই দুনিয়ার সব স্বাদ কোরআনের মধ্যে আছে। আমার দুনিয়ার সব স্বাদ আল্লাহ মানার মধ্যে আছে। তোমরা আমারে যত মারো, যে আল্লাহরে আমি স্বীকার করেছি, ওই আল্লাহরে আমি বিলাল ভুলতে পারবো না। বিলাল রে আরো নির্যাতন করে, আরো মারধর করে। বিলালের এই মুখের মধ্যে যখন প্যারাক লাগায় দেয়, ও নবী, বিলাল এইবার আসমানের দিকে তাকায়া আমি মাওলারে তালাশ করি। আমি মাওলারে তালাশ করে বলে, আল্লাহ, ও মায়া আমাকে এত মারধর করেছে, এত কষ্ট দিয়েছে, আমার কোনো কষ্ট লাগে নাই। এই মায়া যখন আমার জিহ্বার মধ্যে প্যারাক লাগায়া দিছে, ও মাওলা, জবান দিয়ে তোমারে ডাকতে পারি না। ও মাওলা, তোমারে জবান দিয়ে ডাকলে আমার সমস্ত কষ্ট দূর হয়ে যায়। ও বাবা, আল্লাহকে ডাকার মধ্যেও মজা আছে। কথা কও ঠিক কি ঠিক না? আল্লাহকে যদি ডাকো, ডাকার মধ্যে মজা আছে। নামাজ পড়ো, নামাজের মধ্যে মজা আছে। আল্লাহর সামনে দাঁড়ায় রুকু করো, রুকুর মধ্যে মজা আছে কি নাই বলো? এ বাবা, যে নামাজটা পড়ো তুমি আল্লাহর সামনে দাঁড়ায়, 1000 রাকাত নামাজের দরকার নাই।
2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর সামনে দাঁড়ায়া পড়ার মতো পড়ো। আল্লাহর সামনে দাঁড়ায় আসামির মতো হাতটা বান্ধা দিয়া আল্লাহর সামনে দাঁড়ায়া বলো, আল্লাহ আমি বড় আসামি, আমার চাইতে বড় নাফরমানের জমিনের মধ্যে আর কেউ নাই। ও বাবাজিরা, রাতের বেলায় যখন সবাই ঘুমায় যায়, রাতের বেলায় যখন সবাই আরামের ঘুম ঘুমায় যায়, এই শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ও বাবা আল্লাহর সামনে তুমি দাঁড়ায়া যাও। আল্লাহর সামনে দাঁড়ায় বলো, মালিক এত আদর, এত ভালোবাসা, এত মোহাব্বত দিয়ে তুমি আমারে বানাইছো, আমি কত বড় নিমুখ হারাম, আমার এই জীবনটারে আমি দুনিয়ার পিছনে শেষ করে দিয়েছি। ও আল্লাহ, এত হাজারো নিয়ামত তুমি আমারে দান করেছো, আল্লাহ তোমার নিয়ামতের শুকর আমি আদায় করতে জানিও না। ও আল্লাহ, আমি তোমার সামনে দাঁড়াইছি, সামনে দাঁড়াইলে তুমি আমার উপরে রাজি হও, যেমনে নামাজ পড়লে তুমি আমার উপরে রাজি হও, ওইভাবে নামাজটা আমি আদায় করতে পারি না। ও আল্লাহ, আমি বড় দুর্বল, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমাকে কবুল করে নাও। এই ব্যথাটা নিয়ে যখন চোখের পানি ফালাই দিয়া আল্লাহরে ডাক দিবা, এ কলিজার টুকরা যুবক, ও পদ্মার অন্তরালের মা, তুমি দুনিয়ার রঙিন স্বপ্নের মধ্যে আজকে ডুবে আছো। আজকে তুমি মনে করতেছো আমার হায়াত আছে, আমার সুস্থতা আছে, আমার জীবন আছে, আমার সব আছে। এ বাবা, চোখটা বুঝিয়া দেখো, তোমার কিছুই নাই, তুমি ছাড়া তোমার এই দুনিয়ার মধ্যে কেউ নাই, তুমি ছাড়া তোমার এই দুনিয়ার মধ্যে কেউ নাই। সন্তানকে আপন বলো, মাকে আপন বলো, ভাইকে আপন বলো, দুনিয়ার যাকে তুমি আপন বলো না কেন, চোখটা বন্ধ করে দেখো, আজকের রাত যদি তোমার জীবনের শেষ রাত হয়ে যায়, সন্তানটা ডাকতে বলবি, ও ভাই মায়ের লাশটা বাহিরে বের করে দাও, বাবার লাশটা বাহিরে বের করে দাও, লাশ আর ঘরে রাখবে না। এ বাবা, তুমি চোখটা বন্ধ করে একবার চিন্তা করো, তুমি দুনিয়ার মধ্যে আসছো একা, আবার এই দুনিয়ার থেকে যাবা একা। কি জন্য মওলা তোমারে দুনিয়াতে পাঠাইলো, কি জন্যে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইলো? ও বাবা, আজকে গরুস্থানের মধ্যে একা যাইতে ভয় পাও, চোখটা বন্ধ করে দিলকে তুমি প্রশ্ন করো, যে গরুস্থানে আমি এত ভয় পাই, যেই মরা মানুষ দেখলে আমি এত ভয় পাই, আরে একদিন তো আমারও মরতে হবে, একদিন তো আমারও যাইতে হবে। ওই যে সাদা কাপড়ের কাফনের প্যাকেট হয়ে আমাকেও যেতে হবে। আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। আত্মীয় স্বজন, ছেলে সন্তান, ভাই বিরাদার যারা আছে, একদিন, 2 দিন, 3 দিন তোমার আমার জন্য কাঁদবে। ও পদ্মার অন্তরালের মা, 3 দিন কান্দার পরে যার যার খেয়াল যার যার দেহে চলে যাবে, তুমি কবরে চলে যাবা। কয়দিন কে তোমার জন্য কানবি? ও বাবা, নিজের কান্না নিজে কান্দো, নিজের কান্না মাওলার কাছে নিজে কান্দো। নামাজের মধ্যে দাঁড়ায় বলো, মাওলা তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমার আপন, তুমি আমার সব, তুমি আমার মাওলা। আল্লাহর কাছে যখন ডাক দিয়ে বলবা, আল্লাহ কায়ো বান্দা তোরে আমি আমার
আপন বানায়া নিলাম। আর আল্লাহ যাকে আপন বানায় নাই, মানলাহুল মাওলা ফালাহুল কুল, দুনিয়ার সব তার জন্য হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আসমান তার জন্য হয়ে যায়, জমিনটা তার জন্য হয়ে যায়, দুনিয়ার সব তার জন্য হয়ে যায়। ও বাবাজিরা, ও পর্দার অন্তরের মা, এই নামাজের মধ্যে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কয়, ও ঈমানদার, আমার কাছে চাও দুই জিনিসের মাধ্যমে, একটা হলো নামাজ আর একটা হলো সবর। ও বাবাজিরা, ভালো করে শুনো, দিলের কান দিয়ে শুনো। যদি তুমি আল্লাহর হয়ে যাও, যদি তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, ও বাবা, পরীক্ষা তোমার আসবেই। ও বাবা, মুসিবত তোমার আসবেই। স্বর্ণ এত দামি, রূপার চাইতে স্বর্ণ দামি। মানুষ কিন্তু রূপাকে যাচাই বাছাই করে না। কথা বলো ঠিক কি ঠিক না? দোকানে গিয়ে দোকানদাররে বলে, ভাই তোমার এই স্বর্ণের মধ্যে কোনো খায়দ আছে কিনা, তোমার এই স্বর্ণের মধ্যে কোনো ভেজাল আছে কিনা। একবার না, দুইবার না, বারবার এটাকে পরীক্ষা করে। কেন করে জানো? এই জন্যই করে, স্বর্ণ অনেক দামি। তুমি যখন আল্লাহর ইবাদত করবা, তুমি যখন আল্লাহর গোলাম হয়ে যাবা, তুমি যখন আল্লাহর খাস বান্দা হয়ে যাবা, আল্লাহ তোমারে পরীক্ষা করবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কয়, বান্দারে, তোরে আমি সম্পদ দিয়ে পরীক্ষা করব, তোরে আমি ফসল দিয়ে পরীক্ষা করব, তোরে আমি রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করব। বাবা, আমাকে আল্লাহ বিভিন্ন লাইনে, হার লাইনে আল্লাহ আমারে আপনারে পরীক্ষা করবে। আল্লাহর পয়গম্বরদের জীবনে কোনো গুনাহ ছিল না, আল্লাহর পয়গম্বররা কোনো গুনাহ করেন নাই। তারপরও ইব্রাহিম খলিলকে আগুনের মধ্যে দিয়া পরীক্ষা করেছেন, ঈসা রূহুল্লাহকে পরীক্ষা করেছেন, মূসা কালিমুল্লাহকে পরীক্ষা করেছেন, আমার পয়গম্বরকে পরীক্ষা করেছেন, সমস্ত আম্বিয়াদেরকে পরীক্ষা করেছেন। ও বাবাজিরা, আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি পরীক্ষা করে। আল্লাহর কাছে এক সাহাবী আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না, আল্লাহর রহমত বুঝি আমার ভিতরে নাই, আমার উপরে নাই। বলে কেন? কয়, আপনি না বলেছেন আল্লাহ যাকে বেশি মহব্বত করে আল্লাহ তাকে বেশি বালা মুসিবত দান করে, আল্লাহ তাকে তত বেশি পরীক্ষা করে। ও বাবা, আইয়ুব নবী তার কোনো অপরাধ ছিল না, কোনো গুনাহ ছিল না, কিন্তু আল্লাহ এমন পরীক্ষা করলেন, আইয়ুব নবী আল্লাহর সাথে প্রেম জমে গেছে, আল্লাহর সাথে মহব্বত জমে গেছে। শয়তান আল্লাহরে ডাক দেয়, কয়, আল্লাহ তোমার আইয়ুব তোমারে ভালোবাসে কি জন্য জানো? কয়, আইয়ুব এই জন্য ভালোবাসে, আইয়ুব রে মাল দিয়েছো এই জন্য আইয়ুব তোমারে ভালোবাসে। আল্লাহ কয়, না, মালের কারণে আইয়ুব আমারে ভালোবাসে না, সম্পদের কারণে আইয়ুব আমারে ভালোবাসে না, আইয়ুব আমারে ভালোবাসে, আমি মওলাকেই ভালোবাসি। শয়তান কয়, না, আইয়ুব মালের জন্য তোমাকে মহব্বত করে, মালকে মহব্বত করে, তোমাকে মহব্বত করে না। আল্লাহ কয়, যা, আমার পয়গম্বর আমাকে মহব্বত করে না, আইয়ুব পয়গম্বর মালকে মহব্বত করে। সমস্ত মাল নিয়ে গেছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর ভালোবাসা কমে নাই। ধরে কেন? আল্লাহু আকবার। মাল নিয়ে গেছে, মাল নিয়ে যাওয়ার পরে বিন্দু পরিমাণ ভালোবাসার ঘাটতি হয় না। শয়তান ডাক দেয়, কয়, আল্লাহ মাল রে বেশি মহব্বত করে না। ইব্রাহিম তোমার এই পয়গম্বর আইয়ুব পয়গম্বর মালকে বুঝছি, মালকে বেশি মহব্বত করে না। ও আল্লাহ, তোমার পয়গম্বর কিন্তু সত্যিকারে তোমারে মহব্বত করে না। আল্লাহর পয়গম্বরকে আল্লাহর রোগ দিয়ে এইবার পরীক্ষা করলেন। আইয়ুব নবীরে এমন একটা রোগ দিলেন, যেই রোগের কারণে সবাই তার থেকে দূরে সরে গেল। বিবিরা বলল, আমাকে তালাক দেন।
সমস্ত বিবিরা আসলো, বিবি রহিমা বাদে সব বিবিরা এসে বলল আমাকে তালাক দেন, আপনার সাথে দুর্গন্ধ, আপনার কাছে থাকার কায়দা নাই, পাড়া প্রতিবেশী কাছে আসে না, বিবিরাও কাছে আসে না। আল্লাহর পয়গম্বর জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বিবি রহিমা ডাকতে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমাকে আপনি একটু খেদমতের সুযোগ দেন। আল্লাহর পয়গম্বর বলে, না না, আমি কাউকে সুযোগ দিব না, আমার কোনো খেদমতের প্রয়োজন নাই। আল্লাহর পয়গম্বরকে যখন বিবি রহিমা বারবার যখন অনুরোধ করলেন, বিবি রহিমাকে নিয়ে চলে গেলেন জঙ্গলে। আল্লাহর পয়গম্বর পুরা শরীরকে পোকামাকড় খাবার বানায় আনিছে। একটা পোকা তার শরীর থেকে পড়ে যায়, ওই পোকাটা আবার এই শরীরের মধ্যে উঠায় দেয়, উঠায় বলে, ও আল্লাহর মাখলুক, তোমাকে আমার খাদ্য বানাইছে, তুমি আমার খাদ্য খাও। পোকাটা আবার জমিনের মধ্যে পড়ে যায়, আবার এই জমিন থেকে তার শরীরের উপর উঠাই দেয় বলে, ও পোকা, আমার এই গোশতকে আল্লাহ তোমার জন্য রাখছে, তুমি এই গোশত খাও। আল্লাহর মাখলুক আমার রিজিক, তোমার রিজিক আমার ভিতরে রাখছে, তুমি খাও। আর আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলাকে মহব্বতের সাথে ডাকি। এই পোকা লাগতে লাগতে জিহ্বার মধ্যে যখন এক পর্যায়ে পোকা ধরতে আরম্ভ করে দিল, জিহ্বার মধ্যে যখন এক পর্যায়ে পোকা লেগে গেল, আল্লাহর ডাক দেখায়, ও আল্লাহ, আমার পুরা শরীরকে পোকামাকড়ে খাদ্য বানাই নিছে, আমার কোনো ব্যথা নাই, আমার কোনো কষ্ট নাই। ও আল্লাহ, এ জবান দিয়ে তোমারে ডাকি, ও আল্লাহ, এই জবান দিয়ে তোমার মহব্বতের সাথে তোমার নাম জপি। ও আল্লাহ, এ জবানের মধ্যে পোকা যখন লেগে গেছে, আমি মওলা, তুমি মওলার নাম আমি ধরতে পারি না। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আমার জিহ্বার মধ্যে পোকা দিও না। আল্লাহ কয়, আমি যারে যত বেশি ভালোবাসি তাকে তত বেশি কষ্ট দেই, তাকে তত বেশি পরীক্ষা করি। কি জন্য করি জানো? আমি আল্লাহ তারে মাফ করার জন্য করি, আমি আল্লাহ তারে ভালোবাসি, এই জন্যেই আমি আল্লাহ দুনিয়ার কোনো কষ্ট তারে দিব না। মূসা পয়গম্বর আল্লাহর কাছে গেছেন, আল্লাহর কাছে যাইতেছেন, এক লোক বলতেছে, ও পয়গম্বর, আপনি কই যান? কয়, আল্লাহর কাছে যাই। কয়, আল্লাহর কাছে গেলে আমার জন্য একটু দোয়া করবেন। কয়, কি দোয়া করব? কয়, আল্লাহ যেন আমার শান্তি দিয়ে দেয়, আল্লাহ যেন আমার আরাম দিয়ে দেয়। মূসা পয়গম্বর আল্লাহর কাছে আরজি জানাইছে, ও আল্লাহ, আমার এক উম্মত তোমার কাছে আরাম চাইছে, শান্তি চাইছে, তুমি আমার উম্মতকে শান্তি দাও, আমার এই উম্মতটারে তুমি শান্তি দিয়ে দাও। মূসা পয়গম্বর দোয়া করেছে, আল্লাহ কয়, মূসা রে, আমি দোয়া কবুল করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করে নিছে। মূসা পয়গম্বর এই খোঁজ খবর দেওয়ার জন্য তার বাড়িতে গেছে, যায় দেখে পুরা বাড়িতে কান্নার আওয়াজ। মূসা পয়গম্বর ডাকতে বলে, কি হয়েছে গো, বাড়িতে কি হয়েছে? পুরা বাড়িতে কেন কান্নার আওয়াজ? কয়, আপনি যার জন্য দোয়া করেছিলেন সে তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাকতে বলে, মালিক, আমি তো তার জন্য ভালাইয়ের দোয়া করেছিলাম, আমি তো শান্তির দোয়া করেছিলাম, আমি তো ভালো দোয়া করেছিলাম, এই লোকটা তো চির বিদায় নিয়ে চলে গেল, আরাম পাইল কই? আল্লাহ ডাক দেখায়, ও মূসা, তুমি আমার কাছে দোয়া করেছিলে, কি দোয়া করেছিলে? ভালোর দোয়া করেছিলে, তুমি কল্যাণের দোয়া করেছিলে, তুমি ভালোর দোয়া করেছিলে, শান্তি দোয়া করেছিলে। ও মূসা, তুমি তো পয়গম্বর, তোমার দোয়াটাকে আমি খাটো করতে পারি না, তুমি আমার কাছে দোয়া করেছো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিছি। আমি এই ক্ষণস্থায়ী শান্তি তারে দেই নাই, আমি তারে সাধারণ একটা মৃত্যু দিয়া আমি মাওলা তারে চিরতরে জান্নাতবাসী করে দিয়েছি। আমি দুনিয়ার এই শান্তি, সামান্য ক্ষণস্থায়ী শান্তি দিয়া বান্দারে খাটো করতে চাই না। ও বাবাজিরা, আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য কি? দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর
কাফেরের জন্য হলো বালাখানা। কি জন্য কাফেরের জন্য বালাখানা? আখিরাত তো আল্লাহ মুমিনের জন্য রাখছেন, দুনিয়া আল্লাহ কাফেরের জন্য রাখছেন। আমরা দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? জোরে কন, যুবক জোরে কও, আমরা কার জন্যে? আচুরে কও, কার জন্যে? আখিরাতের জন্যে। আমরা আল্লাহর জন্যে, আমরা আখিরাতের জন্যে। আল্লাহ আখিরাত দিবেন, আল্লাহ দুনিয়া দিয়ে আমাদেরকে খাটো করবে না। আর আমরাও দুনিয়া নিয়ে খাটো হইতে চাই না, আমরা আখিরাত নিয়ে ধন্য। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার এই দুনিয়া চাই না, জাগা জি লাগানে কা জাগা এ দুনিয়া নেহি, এ ইবারত কা যায় তামাশা নেহি। আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। জাগা জি লাগানে কা জাগা এ দুনিয়া নেহি, এ ইবারত কা যায় তামাশা নেহি। আল্লাহ কয় এই দুনিয়ায় থাকার জায়গা না, এই দুনিয়া মন দেওয়ার জায়গা না। মনটারে দিবা আল্লাহ রে, মন কারে দিবা? কথা কন, মন দিবা আল্লাহ রে, সব দিবা আল্লাহ রে। দুনিয়ায় থাকবা, দুনিয়ার সাথে মন লাগাইবা না। দুনিয়ার মধ্যে থাকবা, দুনিয়ার মধ্যে চলবা, আল্লাহরে তালাশ করবা, আল্লাহর মারেফাত নিয়াত কবরে যাবা। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহ তোমারে দুনিয়া দিয়ে খাটো করতে চায় না, আল্লাহ তোমারে ভালোবাসেন। তুমি দুনিয়া কি পরিমাণ কামাবা, কামাইতে কামাইতে গ্রামের মালিক তুমি হইতে পারবা না। কথা কোন ঠিক কি ঠিক না? একটা উপজেলা, একটা জেলার মালিক তুমি হইতে পারবে না। আল্লাহ কয় আমি আল্লাহ যারে ভালোবাসি, আমি আল্লাহ যারে দিব, এই কমপক্ষে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিব। তাইলে দুনিয়া কামাইতে গেলে দুনিয়া কামাইতে পারবা না। আল্লাহ কয় তোরে আমি 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিব। এই দুনিয়ার মধ্যে কি ক্ষমতা দেখো? আল্লাহ আমি আল্লাহ তোমারে ক্ষমতা দিব, একটু না সহ্য করো, একটু না ধৈর্য ধরো। ওই কামারের দিকে তাকায় দেখো, কামার দা বানায়, কামার খুন্তি বানায়, কামার কাশি বানায়। একটা লোহাকে লোহার নাম দিছে দা, লোহার নাম দিছে কাশি, লোহার নাম দিছে কোদাল। কথা কোন ঠিক কি ঠিক না? প্রথমে নাম ছিল লোহা, ও যখন আগুনের সামনে নিজেকে বিলীন করে দিয়েছে ওর নাম হয়েছে দা। ও যখন আগুনের সামনে নিজেকে বিলীন করে দিয়েছে ওর নাম হয়েছে কাঁচি। কথা কোন ঠিক কি ঠিক না? একবার কামার ওই লোহাকে আগুনের মধ্যে দেয়, আবার হাতুড়ির বাড়ি দেয়, আবার পানির মধ্যে দেয়। আল্লাহ কয় ও বান্দা তোরে আমি এত মোহাব্বত করে বানাইছি, একবার তোরে আগুনের মধ্যে দিব, একবার তোরে পানির মধ্যে দিব, একবার তোরে মাল দিয়ে পরীক্ষা করব, একবার তোরে সন্তান দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ তোরে পরীক্ষা করি কি জন্য জানো? আমি আল্লাহ তোমারে পরীক্ষা এই জন্যই করি, আমি আল্লাহ তোমারে আখিরাত দিব এই জন্যই পরীক্ষা করি। এই জন্যে আল্লাহ আমার আখিরাত দিবে, দুনিয়া দিবে না, আখিরাত দিবে। এই জন্য দুনিয়ায় কষ্ট দেয়। আল্লাহ মাল আমার কাছে চায়, মাল দিয়ে আমারে পরীক্ষা করে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ পরীক্ষা করে কি করে না? আল্লাহর পরীক্ষায় আমরা পরীক্ষা দিতে রাজি আছি কে কে? হাদিসা করেন তো, জোরে হাদিসা করেন সবাই সবাই। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করেন। যারা পরীক্ষা দিবেন এই পরীক্ষা এখনই বোঝা যাবে যে এই পরীক্ষা কে দিবেন আর কে দিবেন, কে ফার্স্ট আর কে ফার্স্ট ডিভিশনে পাস করলেন এখনই বোঝা যাবে। একটা লোক এখন আর উঠবেন না, উঠি বাদ। পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। আমার এতে উঠবেন নাকি? আপনাদের প্রধান বক্তা চলে এসেছে, আমার বাড়ি সেই স্টেজে আসবে। একজনও আমার থেকে চোখ নড়াবেন না, উঠবেনও না ইনশাল্লাহ। রাজি আছেন তো? আজব কে কে উঠবো? আচ্ছা করে তো আল্লাহু আকবার। একজন উঠবে না। আল্লাহ তুমি সবাই কবুল করে, সবাই কোন আমিন। এই পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে দিবে কি বলেন? দুনিয়া না আখিরাত? আখিরাত দিবে। আল্লাহ কয় আখিরাত কামাইতে হবে দুনিয়ায়। আখিরাত কামাইতে হবে কোন জায়গায়? আখিরাত কামাইতে হবে দুনিয়ায়। এই দুনিয়াটা হলো তোমার আখিরাত কামানোর জায়গা। এইখান থেকে তোমার কামাই করে নিয়ে যাইতে হবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। কত সুন্দর চমৎকার কথা কইছে, দেখছেন?
আল্লাহ কয় তোরে আমি জান দিয়ে পরীক্ষা করব, মাল দিয়ে পরীক্ষা করব, ফল দিয়ে পরীক্ষা করব, সন্তান দিয়ে পরীক্ষা করব, সব দিয়ে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই পরীক্ষায় পাশ করবে, যারা সবর করবে, তাদের জন্য সুসংবাদ। আল্লাহু আকবার। অর্থাৎ তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ কয় তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, মরণের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, মিজানের চিন্তা নাই, পুলসিরাতে চিন্তা নাই, কোনো জায়গায় চিন্তা নাই। তোরা দুনিয়ারও বাচ্চা, আখিরাতেরও বাচ্চা। এই জন্য আল্লাহ পরীক্ষা করবেন। এখন মনে করেন মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, মালের মোহাব্বত কম বেশি আমার আপনার ভিতরে আছে কি নাই? এ বাবা, এখানে যারা বসে আছেন, আপনি মনে করেন 10 লাখ টাকার মালিক। এই কাকা, এই কাকা, কোথায় এক নখ এই ক্লাস থেকে এখন উঠতে হইলে 1 নখ, যদি পেশাব আসে তাহলে 1 নখ, পায়খানা আসলে 2 নখ, যদি পাদ আসে 3 নখ। অজু করা লাগবে না, ওয়াজ শুনতে অজু করা লাগে না। আর উঠাউটি নাই বাজান, আর উঠবেন না। উঠবেন নাকি? খবরদার উঠবেন। বাবাজিরা, মাল, আল্লাহ মাল নিয়ে পরীক্ষা করবেন। এখন যদি আমি বলি বাবাজিরা 10 লাখ টাকার মালিক আছেন, আজকের রাত্রে চোখটা বুঝে গেছেন আপনার অ্যাকাউন্টে কত আছে। আজকে মরে গেছেন, কালকে ব্যাংকে চেক দিছে, আপনার সওয়াল যে আমার আব্বা টাকা দিবে, কথা কান দিবে, কেন দিবে না? কয় যে যার নামে চেক তার কোনো সই নাই, সে তো দুনিয়াতে নাই, এই অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে। কথা কান ঠিক কি ঠিক না? মারা যাওয়া মাত্রই অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে। তাইলে আমার একটা অ্যাকাউন্ট খোলার দরকার আছে কি নাই? আছে না? ভালো করে মাথা নাড়া দিয়ে টাকা দেওয়া লাগবে, কিন্তু অ্যাকাউন্ট খোলার দরকার আছে কি নাই? যে অ্যাকাউন্টে আমার সন্তানও ওয়ারিস না, যে অ্যাকাউন্টের ডাকাইতে ওয়ারিস না, মাল আমার কষ্ট করে কামাই করছি, এ মাল আবার ডাকাইতে এখানে হামলা দেয়। কথা কান ঠিক কি ঠিক না? 1 লাখ খাবি, আমারও দিয়ে খা। কথা কান ঠিক কি ঠিক না? এই মালের মধ্যে সন্তান হামলা দেয়, এই মালের মধ্যে পাড়া প্রতিবেশী হামলা দেয়, এখন আমি হামলা দিব। কথা কান ঠিক কি ঠিক না? টাকা আছে আপনার কাছে, হামলা মারে কতজন? আল্লাহ কয় আমি যদি হামলা দেই, আমি তোর অ্যাকাউন্টে জমা রাইখা দেই। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ও দোস্তরা, আল্লাহর অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে জমা রাখতে রাজি আছি কে? সবাই আছি তো ইনশাআল্লাহ। তাইলে একজন দাঁড়ায় বলেন, যেই মসজিদ কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, কিন্তু মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ কয় তোরা কারা? কসুরির পানার মতো পানির উপরে ভাসবে। আল্লাহ কয় তোরা কারা? ও আল্লাহ, আমরা তো মসজিদ। কি ব্যাপার, ধ্বংস হস নাই কে? কয় আল্লাহ ধ্বংস তো হব না। কয় কে? তোরা গইছস কে? সুবহানাল্লাহ পড়েন না আপনারা? মসজিদে আইসেন ও বাবাদের, একটা ছবি মসজিদে আইসা আল্লাহর ফেরেশতারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে ছবি তুলে, ওই ছবি আপনারা একটা দিয়ে যান। আল্লাহ ফেরেশতারা ক্যামেরা পাবি কোথায়? ও ছবি মবি তোলার সময় আছে নি? কথা বল, আল্লাহর কাছে ক্যামেরা আছে নি? কি কয় আছে? এ আসলে বৈজ্ঞানিকদের কাছে। কথা কন, আল্লাহর কাছে ও আছে? আল্লাহ ভিডিও করা পারে না? হ্যাঁ আরে আল্লাহর ক্যামেরায় ছবি ধরে। কথা কন, ধরে? আল্লাহর ক্যামেরায় ছবি ধরে, আল্লাহ ভিডিও করে। মসজিদের মধ্যে আসবেন, আপনি নামাজে দাঁড়াইছেন, ভিডিও হয়ে যাবে। মসজিদ ডাক দেখায়, আল্লাহ আমি কেন ধ্বংস হব? আমার উপরে যারা সিজদা দিছে তারা কোথায়? আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ তারা কোথায়? তাগদে তুই কি করবি? কয় আল্লাহ, এই যে আমি মসজিদ বলছি, আমার মসজিদে, এই মসজিদে যারা ইট দিছে, যারা বালি দিছে, যারা কার্পেট দিছে, যারা সিমেন্ট দিছে, যারা রং চং করছে, তারা কোথায়? তাগদে কি করবি? আল্লাহ তাকে কি জান্নাতের গ্যারান্টি দিবানি? জান্নাতের গ্যারান্টি না দিলে আমি মসজিদ ধ্বংস হব না। আল্লাহ